প্রথমেই বেলাগাম বিদ্যুতের বিল যা নিয়ে প্রতিবাদে নেমেছিল আজকে বিজেপি, সেই বিষয় নিয়ে আরো বিস্তারিতভাবে জানবো। কমলাক্ষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। তার আগে আপনাদের বলি আজকে ঠিক কি হয়েছে। বিদ্যুতের মাসুল বৃদ্ধির প্রতিবাদ করেছে বিজেপি। মুরলীধর সেন লেন থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত হাইকোর্টের অনুমতি নিয়ে বিজেপি মিছিল করেন এবং এই মিছিলের নেতৃত্বে ছিলেন শুভেন্দু অধিকারী। বেলাগাম বিদ্যুতের বিল নিয়ে সিএসসি কে আক্রমণ করেছেন আর বাড়তি বিল প্রত্যাহার করে দিতে হবে নির্দিষ্ট একটা টাইম দিয়েছেন, ডেডলাইন দিয়েছেন 15ই অগস্ট। একচেটিয়া ব্যবসা ভাঙবে, আসছে বিল, হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। নির্বাচনী বন্ডে সিএসসির কাছে টাকা নিয়ে ভোটে জিতেছে তৃণমূল, এই অভিযোগ তার। কি বলেছেন শুভেন্দু অধিকারী, এবার শুনুন। আপনি নিশ্চিন্ত থাকুন সঞ্জীব গোয়েঙ্কা বাবু, মনোপলি ভাঙব। আপনার যাকে পছন্দ তার গ্রাহক হবেন। আগস্ট মাসে সিএসসি এলাকায় স্বাক্ষর সংগ্রহ অভিযান করুন। তারপরে প্রত্যাহার না করলে আমরা প্রয়োজন হলে আবার আদালতের অনুমতি নিয়ে একদিন 2 ঘন্টার বিক্ষোভ নয়, লাগাতার সোম থেকে শুক্র 5 দিন বিক্ষোভ ধর্ণা এখানে আমরা করব। আমরা সিএসসি কে 15ই আগস্ট পর্যন্ত টাইম দিয়ে গেলাম। কমলাক্ষ আমাদের প্রতিনিধি, এই নিয়েই কথা বলবো, আমাদের সঙ্গে আছেন। কমলাক্ষ, ঠিক এখানে এত অ্যাগ্রেসিভ আক্রমণাত্মক আন্দোলন কেন শুভেন্দু অধিকারী? সিএসসির বিরুদ্ধে তার কি কি অভিযোগ রয়েছে? দেখো আত্রি, আজকের যে মিছিল এবং তারপর যে ভিক্টোরিয়া হাউস সিএসসি সদর দপ্তরের সামনে যে সভা থেকে কার্যত জোড়া তোপ দেখেছেন শুভেন্দু অধিকারী, জোড়া হুঁশিয়ারি দেখেছেন। একদিকে সিএসসির মনোপলি ভাঙার কথা তিনি বলেছেন, যেন তেন প্রকারণে ভাঙা হবে। তার কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন না খাউঙ্গা না খানে দুঙ্গা, এই শব্দবন্ধ ব্যবহার করে তিনি বলেছেন এই মনোপলি তিনি যে কোনো অর্থেই ভাঙবেন এবং তার সঙ্গে সঙ্গে হুঁশিয়ারি দিয়েছেন চরম আলটিমেটাম যাকে বলে 15ই আগস্ট পর্যন্ত এই বর্ধিত বিদ্যুৎ বিল প্রত্যাহার করতে হবে, না হলে 15ই আগস্টের পর কিন্তু নতুন করে লাগাতার আন্দোলন। কি লাগাতার আন্দোলন? একদিকে তিনি বলছেন যে প্রয়োজনে সিএসসি দপ্তর অথবা বিদ্যুৎ ভবন সেখানে ঘেরাও ধর্ণা কর্মসূচি চলবে একেবারে 5 দিন এবং স্বাক্ষর সংগ্রহের কথা বলেছেন, জনমত তৈরি করার কথা বলেছেন যে সাধারণ মানুষ যারা এই বর্ধিত বিদ্যুৎ বিলে কার্যত হিমশিম খাচ্ছেন তারা সেই জনমত গড়ে তুলুন, স্বাক্ষর সংগ্রহ করুন এবং তারপর ইতিমধ্যেই কিন্তু তিনি কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন এই সিএসসির মনোপলি নিয়ে। তার কারণ সিএসসি কর্তার বিরুদ্ধে তিনি তার অভিযোগ যে প্রায় 400 কোটি টাকা ইলেকটোরাল বন্ডে সিএসসি তৃণমূল কংগ্রেস দলকে দিয়েছেন নির্বাচনী খাতে এবং সেই টাকা ব্যবহার করে একের পর এক খুনের ঘটনা ঘটছে, ভোট লুটের ঘটনা ঘটছে। ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়ের পেছনেও কিন্তু এই টাকা রয়েছে বলে তিনি আজকে অভিযোগ করেছেন এবং স্পষ্টতই তিনি বলতে চেয়েছেন যে এই সময়সীমার মধ্যে বর্ধিত বিল যে 32 লক্ষ গ্রাহক রয়েছে সিএসসির, যারা একেবারে অন্ধকারের মধ্যে যাদেরকে রেখে এই বিল বাড়ানো হয়েছে, অন্যান্য রাজ্যে যেখানে বিল বাড়েনি, এই বিল যদি না প্রত্যাহার করা হয়, এই বর্ধিত মাসুল যদি প্রত্যাহার না করা হয়, তাহলে একেবারে চরম আন্দোলনের পথে আগামী দিনে শুভেন্দু অধিকারী এবং বিজেপি হাঁটবে। ধন্যবাদ। কমলাক্ষ আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। আর ঠিক এই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর আরও কিছু অভিযোগও রয়েছে। কি বলেছেন আর কি কি অভিযোগ রয়েছে তার শুনুন। তৃণমূল কংগ্রেস 1000 কোটি টাকা দুজনের কাছ থেকে চাঁদা নিয়েছে, ব্যাংকের মাধ্যমে চাঁদা নিয়েছে, ইলেকটোরাল বন্ডের মাধ্যমে চাঁদা নিয়েছে। একটা হলো ডিআর লটারি 600 কোটি টাকা, আরেকটা হলো হলদিয়া এনার্জির নাম করে সঞ্জীব গোয়েঙ্কা বাবু 400 কোটি টাকা। এই টাকা নিয়ে তারা পশ্চিমবঙ্গে যাতে আরেকটা পাকিস্তান বানানো যায় তার কাজে ব্যবহার হচ্ছে। এই টাকা ব্যবহার করে মদ মাংসের ফুর্তি করে ওই চোর কয়লা ভাইপোকে 7 লক্ষ ভোটে ছাপ্পা মেরে জেতানো হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।